আমরা আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা পাঠ করি। লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ। লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ। প্রভু তার বাক্যে বলেন, পরে তিনি চোখ তুলে দেখলেন ধনীরা ভাণ্ডারে নিজের নিজের দান রাখছে। আর তিনি দেখলেন এক দরিদ্র বিধবা সেখানে 2টি ক্ষুদ্র তামার মুদ্রা রাখছে। তখন তিনি বললেন, আমি তোমাদের সত্য বলছি, এই দরিদ্র বিধবা সকলের থেকে বেশি রাখল। কারণ অন্য সকলে নিজের নিজের অতিরিক্ত ধন থেকে কিছু কিছু দানের মধ্যে রাখল, কিন্তু এ নিজের অনটন সত্ত্বেও এর যা কিছু ছিল সমস্ত জীবনোপায় রাখল। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি অপার তোমার অনুগ্রহে তোমারই কতিপয় দাস দাসী আজ তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। হ্যাঁ প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতা নয়, সবটাই তোমার অনুগ্রহে। তোমার অনুগ্রহেই আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, তোমার অনুগ্রহেই আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন পূর্ণ করে চলেছ। তোমার অনুগ্রহেই প্রভু তুমি তোমার পুত্র যিশুকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে, যিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত সেই ক্রুশের উপর সাধন করেছেন, আমাদেরকে জীবন দেওয়ার জন্য মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। তোমার অনুগ্রহেই পবিত্র আত্মা ঈশ্বর তুমি আমাদেরকে নতুন জন্ম দিয়েছ, যার ফলস্বরূপ আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যীশু খ্রিস্টকে আমাদের একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু বলে বিশ্বাস করেছি, স্বীকার করেছি। তোমার সন্তান আমরা তোমাকে পিতা বলে ডাকার সুযোগ পেয়েছি। আজ প্রভু পিতা তোমার আরাধনায় তোমার সন্তান তোমার গৃহে যখন আমরা মিলিত হয়েছি, প্রভু সত্যি ও আত্মায় তোমার ভজনা করতে চাই। প্রভু তুমি আমাদের মধ্যে উপস্থিত, তোমার আত্মার পরিচালনা তুমি আমাদের প্রত্যেককে দিয়ে চলেছ। আর এই মুহূর্তে প্রভু তোমার বাক্য থেকে আমরা যখন পাঠ করেছি সেই লুক লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 4 পদ, যেখানে প্রভু সেই এক দরিদ্র বিধবার দানকে প্রভু তুমি বর্ণনা করে প্রকৃত দানশীলতা কি তা আমাদেরকে শিক্ষা দিয়েছ। আজ প্রভু তোমার আরাধনায় যখন আমরা মিলিত হয়েছি, সেই আরাধনারই যে একটি অংশ তোমার উদ্দেশ্যে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসার দান, উৎসর্গীকরণ, সেই দান প্রভু গো আমরা খ্রিস্ট বিশ্বাসীরা কোন মনোভাবে তোমার কাছে আনবো তা উপলব্ধি করতে তোমার বাক্য থেকে আমাদেরকে শিক্ষা দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমরা লুক লিখিত সুসমাচারে ফিরে এসেছি। যাদের মনে আছে, জানি না কতজনের মনে আছে, গত বছর আমরা লুক লিখিত সুসমাচার 20 অধ্যায়ের শেষ পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। তাই আজ আমরা 21 অধ্যায়ের প্রথম 4টি পদ পাঠ করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেরুসালেম মন্দিরের ভাণ্ডারে লোকেরা তাদের উপহার দান রাখছে, তার বর্ণনা করা হয়েছে। এখন বিভিন্ন মানুষ যখন সেই ভাণ্ডারে বিভিন্ন পরিমাণ উপহার দান রেখেছিল, তখন এক দরিদ্র বিধবা সেখানে 2টি ক্ষুদ্র তামার মুদ্রা রেখেছিল। এবং 4 পদে বলা হয়েছে তা ছিল সেই দরিদ্র বিধবার সমস্ত জীবনোপায়, যার অর্থ তার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য তার সর্বস্ব। তার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য তা যদিও তার কাছে সর্বস্ব ছিল, তবুও সে তা ঈশ্বরের কাছে উপহার হিসাবে উৎসর্গ করেছিল।
এখন পরিমাণের দিক থেকে অবশ্যই সেই বিধবার উপহার দান খুবই সামান্য ছিল, কিন্তু তা ছিল তার জীবনোপায় তথা তার জীবন উৎসর্গ করার কাজ। তাই যিশু বলছেন তা ছিল অন্য সকলের থেকে সব থেকে বেশি যা সে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। যেমন 15 অধ্যায় 13 পদে যিশু বলেছেন, বন্ধুর জন্য যে নিজের প্রাণ উৎসর্গ করে তা হলো শ্রেষ্ঠ ভালোবাসা। এখানে যখন সে বিধবা তার সমস্ত জীবনোপায় প্রভুর কাছে নিয়ে এসেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের প্রতি শ্রেষ্ঠ ভালোবাসার একটি নিদর্শন। এখন সেই বিধবা যখন এই উপহার প্রভুর কাছে এনেছিল, সহজেই সামান্য 2টি তামার মুদ্রা যে যখন রাখছে সেখানে, তা সকলের চোখই এড়িয়ে গিয়েছিল, কিন্তু যিশুর চোখ কিন্তু তা এড়ায়নি। যিশু তা দেখেছিলেন এবং সেই বিধবার প্রশংসাও করেছিলেন। আর এখানেই আমরা সেই সময়কার ইহুদি ধর্মীয় নেতাদের সঙ্গে যিশুর আকাশ পাতাল পার্থক্যকে দেখতে পাই। তাদের চিন্তায় যদিও এই স্ত্রীলোকটি কখনোই প্রশংসার দাবিদার হতে পারত না, সেখানে যিশু এই বিধবার প্রশংসা করছেন। শুধু এখানে নয়, আমরা সুসমাচার যখন পাঠ করি দেখতে পাই যিশু তার পার্থিব পরিচর্যাকালে এমন অনেক লোকের প্রশংসা করেছিলেন যারা সেই সময়কার ধর্মীয় ধ্যান ধারণা অনুসারে প্রশংসা পাওয়ার ব্যক্তি ছিল না। ধরুন, আমরা যদি মথি 8 অধ্যায় 10 পদ দেখি, সেখানে একজন রোমীয় সেনাপতিকে দেখতে পাই, রোমীয় শতপতিকে দেখতে পাই। যিশু তার বিশ্বাসের প্রশংসা করছেন, যদিও সে একজন ইহুদি ছিল না, একজন রোমীয় ছিল। কারণ সে বলছে, প্রভু আপনাকে কষ্ট করে আমার গৃহ পর্যন্ত আসতে হবে না, আপনি দূর থেকেই আমার দাসকে সুস্থ হওয়ার জন্য আদেশ করুন, তাতেই আমার দাস সুস্থ হবে। প্রভু বলছেন, এমন বিশ্বাস আমি ইহুদিদের মধ্যে কারোর মধ্যে দেখিনি। আবার লূক 7 অধ্যায় যদি আমরা 44 থেকে 50 পদ দেখি, সেখানে আমরা এক অনুতাপিনী স্ত্রীলোককে দেখতে পাই। তার জীবনে সে অনেক পাপ করেছিল, কিন্তু যিশুর কাছে এসে তার পাপের জন্য অনুতপ্ত হয়ে সে তার চোখের জল দিয়ে যিশুর পা ধুয়ে দিয়েছিল এবং চুল দিয়ে যিশুর পা মুছিয়ে দিয়েছিল। যিশু তার সেই কাজের জন্য প্রশংসা করেছিলেন। একইভাবে মথি 15 অধ্যায় 28 পদে দেখতে পাই একজন কনানীয় স্ত্রীলোককে। এও একজন ইহুদি ছিল না, কনানীয়, সুর ফৈনিকিয়া। কিন্তু সে যিশুর কাছে তার কন্যার সুস্থতার জন্য এমন মরিয়া হয়ে প্রার্থনা করেছিল বা বিনতি করেছিল যে যিশু তার প্রার্থনারও, তার বিশ্বাসেরও প্রশংসা করেছিলেন। কারণ এই মানুষগুলো, এই চরিত্রগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে দেখতে পাই এরা ছিল প্রত্যেকেই সাধারণ মানুষ। সমাজের বুকে তথাকথিত ইহুদি ধর্মীয় নেতা হিসাবে সুসম্মান বা সুনামের অধিকারী এমন ব্যক্তি নয়। কেবল তাই নয়, এরা প্রত্যেকেই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, কিন্তু তার মধ্যেও ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি তারা বিশ্বাসপূর্ণ আচরণ করেছিল। তাই যিশু তাদের প্রশংসা করেছেন। আজ যখন আমরা এই দরিদ্র বিধবার দান থেকে শিখতে চলেছি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি সেই বিধবার দানের পরিমাণের জন্য যে তিনি তার প্রশংসা করছেন তা নয়, তার সেই দানের মাধ্যমে ঈশ্বরের প্রতিজ্ঞার প্রতি বিশ্বাসপূর্ণ যে আচরণ তার ছিল,
তার যে মনোভাব ছিল তা আজ আমরা শিক্ষা করব। আজ আমরা কিভাবে এবং কোন মনোভাবে ঈশ্বরের কাছে আমাদের উপহার দান নিয়ে আসব, যা ঈশ্বর প্রশংসা করেন, তা আমরা শিখব। তাই আজকে বাক্যের শিরোনাম উপহার দানের প্রতি খ্রিস্টীয় মনোভাব, ক্রিশ্চিয়ান অ্যাটিটিউড টু অফারিং। আসুন আমরা 3 ধাপে তা দেখি। প্রথম ধাপে আমরা দেখব মন্দিরে উপহার দান, দ্বিতীয় ধাপে দেখব ধনীদের উপহার দান, আর তৃতীয় ধাপে দেখব দরিদ্র বিধবার উপহার দান। প্রথম ধাপ মন্দিরে উপহার দান। যাদের কাছে কেরি বাইবেল আছে তারা দেখতে পাবেন এই ঘটনার বিবরণের উপরে লেখা আছে প্রকৃত দানশীলতার বিষয় শিক্ষা। অর্থাৎ প্রকৃত দানশীলতার উদাহরণ হিসাবে যখন এই দরিদ্র বিধবার উপহার দানকে আমাদের কাছে তুলে ধরা হয়েছে, তখন এই ঘটনার কথা আমরা যেমন লুকের সুসমাচারে 21 অধ্যায় 1 থেকে 4 পদে আজ পাঠ করেছি দেখতে পাচ্ছি, মার্কের সুসমাচারেও আমরা পাই 12 অধ্যায় 41 থেকে 44 পদে প্রায় একই উভয় বর্ণনা করেছেন। আর এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে লুক তার 21 অধ্যায় 1 পদে কি বলে শুরু করেছেন? বলা হয়েছে, পরে তিনি অর্থাৎ যিশু চোখ তুলে দেখলেন ধনীরা ভান্ডারে নিজের নিজের দান রাখছে। অর্থাৎ এই পদে ভান্ডারের কথা বলা হয়েছে। এখানে যে ভান্ডারের কথা বলা হয়েছে তা হলো যিশুর সময়কার যে জেরুসালেম মন্দির জেরুসালেমে ছিল, অর্থাৎ রাজা হেরোদের দ্বারা যার সংস্কার সাধিত হয়েছিল, সেই মন্দিরে লোকদের কাছ থেকে উপহার দান সংগ্রহ করার স্থানকে এখানে ভান্ডার বলা হয়েছে। যোহন 8 অধ্যায় 20 পদে এই স্থানকে ভান্ডার গৃহ বলা হয়েছে। এখন যেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আজ যেমন আমাদের মণ্ডলীতে বিভিন্ন পরিচর্যা আছে, আর সেই সমস্ত পরিচর্যা কাজ করার জন্য প্রয়োজন আছে অর্থের, আর সেই সমস্ত পরিচর্যার প্রয়োজনীয় অর্থ আমরা বিশ্বাসীদের কাছ থেকেই সংগ্রহ করে থাকি দানের মাধ্যমে। ঠিক একইভাবে সেই সময়ও ইসরায়েলের বুকে মসির মাধ্যমে ঈশ্বর ইসরায়েলকে যে আদেশ করেছিলেন, যার কথা আমরা দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 5 থেকে 7 পদে পাই, সেই জেরুসালেম মন্দির তার সংরক্ষণ এবং তার তত্ত্বাবধানের জন্য এবং সেখানে যারা পরিচর্যা করত সেই যাজকদের জীবিকার জন্য ইহুদিরা তাদের দশমাংশ এবং বিভিন্ন উপহার ঈশ্বরের কাছে সেই মন্দিরে নিয়ে আসতো। আমরা কিছুদিন আগে সকালের আরাধনায় যাত্রা পুস্তক থেকে পাঠ করছিলাম, আর সেখানে আমরা দেখেছিলাম ঈশ্বর তার প্রজা ইসরায়েলকে মিশরের দাসত্ব থেকে উদ্ধার করে যখন সিনাই পর্বতে নিয়ে এসেছেন, তিনি তাদেরকে কনানের উদ্দেশ্যে নিয়ে যাবেন, কিন্তু তার আগে এই সিনাই পর্বতে তারা 1 বছর কাটাবে। আর এই সময় ঈশ্বর তাদেরকে তার আরাধনা করবার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। তিনি যে তাদের মধ্যে উপস্থিত থাকবেন তার উপস্থিতির প্রতীক হিসাবে তাদেরকে তিনি আবাসতাম্বু নির্মাণ করতে বলেছিলেন। কিন্তু সেই ধর্মধাম বা আবাসতাম্বু নির্মাণের জন্য যে সমস্ত উপাদানের প্রয়োজন, সেগুলো কোথা থেকে আসবে, কাদের জোগাতে হবে? যাত্রা পুস্তক 35 অধ্যায়ে আমরা দেখতে পাই ঈশ্বরের সেই আবাস তথা সেই সমাগম তাম্বু নির্মাণের প্রয়োজনীয় সমস্ত উপাদান ইসরায়েলিদেরকেই স্বেচ্ছাদত্ত উপহার হিসাবে আনতে বলা হয়েছে। আমি কয়েকটা পদ পড়ছি, 35 অধ্যায় সবটা পড়ব না, কয়েকটা পদ 4 পদে বলা হয়েছে। আর মসি ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে বললেন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়েছেন, তোমরা সদাপ্রভুর জন্য নিজেদের কাছ থেকে উপহার নাও। যে কেউ মনে ইচ্ছুক অর্থাৎ ইচ্ছা সহকারে সে সদাপ্রভুর উপহার স্বরূপ এই সকল দ্রব্য আনবে। আবাসতাম্বু নির্মাণের জন্য যেগুলো প্রয়োজন কি কি? সোনা, রূপো ও পিতল এবং নীল, বেগুনি, লাল ও সাদা মসিনা সুতো, ছাগলের লোম এবং পরিশোধিত মেষের চামড়া, তহস চামড়া, সিটিম কাঠ
এবং দীপের জন্য তেল, অভিষেকের জন্য তেলের ও সুগন্ধি ধূপের জন্য গন্ধদ্রব্য, এফদের জন্য অর্থাৎ যাজকের পোশাকের জন্য এবং হুকপাটার জন্য গোমেদ ও অন্যান্য মণি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে আবাসস্তম্ভ তৈরি হবে তার জন্য প্রয়োজনীয় বিষয় এবং যে যাজকেরা সেখানে পরিচর্যা কাজ করবে তাদের প্রয়োজনীয় বিষয় সমস্ত তিনি তাদেরকে আনতে আহ্বান করেছেন, আদেশ করেছেন। একইভাবে যাত্রা পুস্তক যদি আমরা 23 অধ্যায় 14 এবং 15 পদ পাঠ করি, সেখানে দেখতে পাই বৎসরের মধ্যে 3টে পর্ব ইসরায়েলিদেরকে প্রধান পর্ব হিসাবে অবশ্য পালনীয় ছিল। কিন্তু সেই 3টে পর্ব যখন তারা পালন করবে, কিভাবে তারা মন্দিরে আসবে? কষ্ট করে বলা হচ্ছে 14 পদে 15 পদে, তুমি বৎসরের মধ্যে 3 বার আমার উদ্দেশ্যে উৎসব করবে। প্রথমটি তারিশূন্য রুটির পর্ব, তার সম্বন্ধে বলা হচ্ছে কি, তারিশূন্য রুটির উৎসব পালন করো আমার আজ্ঞানুসারে নিরূপিত সময়ে আবিব মাসে 7 দিন তারিশূন্য রুটি ভোজন করো, কারণ এই মাসে তুমি মিশর থেকে বের হয়ে এসেছো। এবং তারপর যোগ করা হয়েছে, আর কেউ খালি হাতে আমার কাছে উপস্থিত না হোক। অর্থাৎ ইসরায়েলকে, ঈশ্বরের প্রজাদেরকে ঈশ্বর তার কাছে উপস্থিত হবার সময় যেমন তাদের উপহার নিয়ে আসতে বলেছেন, সেই একই প্রথা বা পদ্ধতি বা রীতি যিশু যখন এই পৃথিবীর মাটিতে ছিলেন তখনও ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল। তারাও তাদের উপহার দান স্বেচ্ছায় প্রভুর কাছে নিয়ে আসত। যিশুর পার্থিব পরিচর্যা কালে জেরুসালেম মন্দিরের যে প্রাঙ্গণ ছিল, সেই প্রাঙ্গণে কয়েকটা কক্ষ তৈরি করা হয়েছিল। আর সেই সমস্ত কক্ষের মধ্যে একটা কক্ষের নাম ছিল মহিলাদের কক্ষ, উইমেন কোর্ট। এই কক্ষে কারা? সেই মহিলারা অবস্থান করতে পারতেন এবং এর থেকে আর ভিতরে মহিলারা যেতে পারতেন না। কিন্তু এখানে মহিলারাও যেমন আসতে পারতেন, পুরুষরাও আসতে পারতেন। আর এই মহিলাদের কক্ষে 13খানা বাক্স রাখা হয়েছিল। কিসের জন্য? ইহুদিরা যখন তাদের উপহার দান নিয়ে আসবে, এই বাক্সের মধ্যে তারা তা ফেলত। এই বাক্সটা অনেকটা চারকোনা মতো এবং একটু লম্বা উঁচু মতো ছিল। আর তাদের মুখটা ছিল একটা মেষ শাবকের শিঙের মতো করে, একটা ফানেলের মতো থাকতো, যার ফলস্বরূপ তখন তো আর পেপার মানি ছিল না, পয়সা কি বলে কাগজের টাকা ছিল না, সব কি ছিল? কয়েন ছিল, অর্থাৎ মুদ্রা ছিল। সেই মুদ্রা যখন সেই ফানেলের মতো সেই মেষ শাবকের শিঙের মধ্যে যখন ফেলতো, টপ করে পড়তো আর বাক্সের মধ্যে গিয়ে আওয়াজ হতো, শব্দ হতো। তার মানে এটা বুঝতে পারছে যে এত কটা মুদ্রা নিয়ে এসছে, সে যখন ফেলছে তখন আওয়াজটা হবে কি, ঝনঝন 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 করে আওয়াজ হয়ে যাবে। আর যে একটা বড় একটা মুদ্রা ফেলবে, ঠক করে আওয়াজ হবে। আর একটা ছোট্ট মুদ্রা যে ফেলবে, আওয়াজ প্রায় শোনাই যাবে না। বুঝতে পারছি আমি কেন এই কথাটা বলছি? এর অর্থ হচ্ছে সেই দানের বাক্সের কাছে যদি আমরা থাকতাম আর একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতাম, তাহলে উপলব্ধি করতে পারতাম কে কত দান সেই বাক্সে রাখছে। এটা সবার সম্মুখেই করা হচ্ছে, সর্বসম্মুখে এটা করা হতো। আমাদের মণ্ডলীতে দান সংগ্রহ করা হয়, একটা দানের থলি প্রত্যেকের কাছে যাওয়া হয়। কিন্তু আমি বিদেশে অনেক জায়গায় ছিলাম, যখন দেখেছি তাদের অনেক মণ্ডলী এরকম পদ্ধতি যদিও আছে অনেক মণ্ডলীতে, কিন্তু অনেক মণ্ডলীতে দেখি মণ্ডলীতে ঢোকার আগেই একটা বাক্স রয়েছে, বিরাট বড় বাক্স, একটা ফাঁকা রয়েছে, জায়গা রয়েছে, তার মধ্যে তারা দান দিয়ে তারপরে মণ্ডলীর মধ্যে প্রবেশ করে। অনেকটা এই ধরনের ছিল ব্যবস্থা জেরুসালেম মন্দিরে। এখন এইভাবে যখন ইহুদিরা জেরুসালেম মন্দিরে যখন তারা আসতো, তাদের স্বেচ্ছায় দত্ত উপহার দান নিয়ে আসতো, এক পদে বলা হয়েছে, এই 21 অধ্যায় 1 পদে, যিশু একদিন সেই জেরুসালেম মন্দিরের ভান্ডার গৃহে অর্থাৎ মহিলাদের কক্ষের কাছাকাছি উপস্থিত ছিলেন, যেখান থেকে তিনি দেখতে পাচ্ছিলেন বা উপলব্ধি করতে পারছিলেন কে কত দান দিচ্ছে। একটু অবাক লাগে। কেন? কারণ লূক লিখিত সুসমাচারের আমরা 21 অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। কারণ 21 অধ্যায়ের পরে 22 অধ্যায়ে যখন আমরা প্রবেশ করব, দেখতে পাবো তার দুঃখ ভোগ, তার ক্রুশীয় মৃত্যু, তার পুনরুত্থান ইত্যাদি কত গুরুত্বপূর্ণ, তার জীবনের পার্থিব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা কত কাছে এগিয়ে এসেছে। এমন সময়ে যদিও সেই সমস্ত বিষয়ে তার চিন্তিত থাকাটাই স্বাভাবিক, তবু আমরা আমাদের প্রভুকে দেখতে পাচ্ছি তার চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে
সেগুলির প্রতি তিনি নজর দিয়েছেন। শুধু তাই নয়, সেই সমস্ত ঘটনার মাধ্যমে তিনি তার শিষ্যদেরকে আধ্যাত্মিক শিক্ষাও দিয়ে চলেছেন। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো, সেদিন যেমন জেরুজালেম মন্দিরের ভাণ্ডারে কে কত উপহার দান রাখছে তা যিশুর চোখ এড়িয়ে যায়নি। আজও খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের বিশ্বাস জীবন কিভাবে যাপন করছি তা তার চোখকে এড়িয়ে পড়তে পারি না। তিনি সব দেখছেন, তিনি সব জানেন। আমাদের জীবনের কোনো আচরণকে আমরা এমন ছোটখাটো জ্ঞান করতে পারি না যা তার চোখের আড়ালে করা সম্ভব বলে মনে করতে পারি। ইব্রিয় 4:13 এই পত্রের লেখক বলছেন, তার সামনে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয়। মানে কি, তিনি দেখতে পান না এমন কোনো সৃষ্ট বস্তু নেই। আরো বলছেন, কিন্তু তার চোখে সকলই নগ্ন ও অনাবৃত রয়েছে, কিছু ঢাকা দেওয়া যায় না। এবং তার সঙ্গে আরো বলছেন, যার কাছে অর্থাৎ তার কাছে আমাদের নিকাশ দিতে হবে। ঈশ্বর শেষ বিচারের দিনে আমাদের জীবনের হিসাব নেবেন। আমরা হয়তো কোনো বিষয়কে সামান্য জ্ঞান করতে পারি, কিন্তু তার দৃষ্টিতে তা সামান্য নয়। আমরা হয়তো দরিদ্র হিসাবে জগতের বুকে আমাদের কাজের কোনো মূল্য নেই এমন কথা চিন্তা করতে পারি। জগতের দৃষ্টিতে তা হয়তো মূল্যহীন, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে তা কখনোই নয়। না মানে আমি একা কি করতে পারি, না একা না দোকা, না 100 জন, না 1000 জন, না 1 লাখ, তা গুরুত্বপূর্ণ বিষয় নয়। লোকলিখিত সুসমাচার 15 অধ্যায় থেকে আমরা শিখেছি কি, একটি মেষের প্রতিও, একটি মেষ হারিয়ে গেলেও তার প্রতি তার নজর আছে। আমি আপনি যাই হই না কেন, তার সন্তান হিসাবে তার কৃপা দৃষ্টি আমার আপনার প্রতি রয়েছে। আমার আপনার জীবনের প্রতিটি ছোটখাটো বিষয়ের প্রতিও তার নজর আছে। আর বিশ্বাসী হিসাবে এটা যে আমাদের কাছে কত বড় সান্ত্বনার বিষয় তা যেন আমরা কখনো ভুলে না যাই। আমরা ধনী বা দরিদ্র যাই হই না কেন, আমাদের প্রতিটি কাজ যে স্বর্গ থেকে তিনি দেখছেন তা মনে রেখে আমরা যেন তার গৌরবার্থে এই পৃথিবীর মাটিতে জীবন যাপন করি। আর তিনি যখন আমাদের দিকে তাকান, আমাদের কি আছে তা তিনি দেখেন না, আমরা কি তাই তিনি দেখেন। আমরা কি, আমরা খ্রিস্টের মাধ্যমে তার সন্তান। অন্যদের তুলনায় হয়তো তেমন জাগতিক সম্পত্তি আমাদের নাও থাকতে পারে, কিন্তু তার জন্য যে তিনি আমাদের প্রতি দৃষ্টি দেন না তা নয়। তার অন্য সন্তানদের ন্যায় আমাদের প্রতিও তার কৃপা দৃষ্টি একইভাবে বর্তমান। আর তা জেনে আসুন দাউদের মতো আমরাও সেই সত্য শিখি যে সত্য তিনি স্বীকার করেছেন। গীতসংহিতা 40:17 কি বলছেন, আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করে। এবার আসুন আমরা দ্বিতীয় ধাপে ধনীদের উপহার দান সম্বন্ধে দেখি। সকলেই সেই ভাণ্ডার গৃহে, সেই ভাণ্ডারে তাদের দান রাখছিল। আর প্রথমে যাদের দান রাখার কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা ছিল সমাজের বুকে ধনী ব্যক্তি। এক পদে বলা হয়েছে, আরেকবার পড়ি, পরে তিনি অর্থাৎ যিশু চোখ তুলে দেখলেন কি, ধনীরা ভাণ্ডারে নিজের নিজের দান রাখছে। ধনীরা ভাণ্ডারে নিজের নিজের দান রাখছে। ধনীরা তাদের নিজের নিজের দান ভাণ্ডারে রাখছিল। এই কথার দ্বারা আমরা যে অর্থটা সহজেই অনুমান করতে পারি বা এর পিছনে যে সত্যটা লুকিয়ে আছে তা হলো, তারা যখন তাদের নিজের নিজের দান সেই ভাণ্ডারে রাখছিল এবং তাদেরকে ধনী বলা হয়েছে, তখন বেশ ভালো শব্দ হচ্ছিল। একটু আগে আমি বললাম না
যখন অনেক মুদ্রা ঢালা হচ্ছে বেশ ভালো শব্দ হচ্ছে, বা বড় সড়ো মুদ্রা যখন ঢালছে বেশ ভালো আওয়াজ হচ্ছে। আর যেহেতু তারা সর্বসমক্ষে বেশি বেশি দান রাখছিল, সেহেতু বাক্সের মধ্যে তাদের পয়সা পড়ার শব্দ বেশি বেশি হচ্ছিল। এখন তাদের দানের পরিমাণ বেশি হলেও তাদের আয়ের অনুপাতে তাদের সেই দান ছিল কিন্তু খুবই সামান্য। আর সেই কথাই 4 পদের প্রথম অংশে প্রভু বলেছেন। কি বলছেন? অন্য সকলে নিজের নিজের অতিরিক্ত ধন থেকে কিছু কিছু দানের মধ্যে রাখলো। অতিরিক্ত ধন থেকে বা অতিরিক্ত আয় থেকে কিছু কিছু দানের মধ্যে রাখলো, যার অর্থ অতিরিক্ত ধন বা অতিরিক্ত আয়ের সামান্য কিছু ঈশ্বরের উদ্দেশ্যে সেই ভান্ডারে রেখেছিল। এর অর্থ তাদের অতিরিক্ত আয় থেকে ঈশ্বরকে এই উপহার দান দেওয়ার জন্য তাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি। ধনীরা যখন তাদের উপহার ঈশ্বরের কাছে আনে, তখন কারা দেখে? মানুষরা দেখে তারা কত কত ধন ঈশ্বরকে দিচ্ছে। কিন্তু ঈশ্বর কি দেখেন? ঈশ্বর দেখেন তারা নিজেরা কতটা ভোগ করছে আর ঈশ্বরকে তারা কতটা দিচ্ছে। অর্থাৎ ঈশ্বরকে দেওয়ার পরেও তার কাছে বা তাদের কাছে কতটা অবশিষ্ট থাকছে। আর তার দ্বারাই ঈশ্বর আমাদের উপহার এবং আমাদের হৃদয়ের পরিস্থিতি বিচার করে। কিন্তু একটা প্রশ্ন এখানে আমরা করব, আর সেটা হচ্ছে কি, ধনীরা যখন নিজের নিজের অতিরিক্ত ধন থেকে সামান্য ধন দান দিয়েছিল, তখন ধনী বলতে কাদের নির্দেশ করা হয়েছে? আমরা এখানে লুক 21 অধ্যায় 1 থেকে 4 পদে যখন এই প্রকৃত দানশীলতার শিক্ষা পাচ্ছি, তার ঠিক আগের শাস্ত্রাংশে অর্থাৎ 20 অধ্যায় 45, 46 এবং 47 পদে আমরা কি দেখতে পাই? সেখানে দেখতে পাই যিশু তার শিষ্যদেরকে ইহুদি অধ্যাপকদের থেকে সাবধান থাকতে বলেছেন। কারণ যিশুর পরিচর্যাকালে এই সমস্ত ইহুদি অধ্যাপক যারা বিদ্যালয়ে বা সমাজগৃহে লোকদের মসির বিধান শিক্ষা দিতেন, ঈশ্বরের বাক্য সঠিকভাবে ব্যাখ্যা করবার জন্য শিক্ষা দিতেন বা সঠিকভাবে পালন করবার জন্য তাদেরকে উৎসাহিত করতেন, এটাই ছিল তাদের দায়িত্ব। শুধু তাই নয়, এই সমস্ত অধ্যাপকরা ইহুদি বিচারালয়ে এবং মহাসভায় বিচারকের দায়িত্ব পালন করত। তার মানে কি, সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি, যথেষ্ট তাদের সুনাম আছে। কিন্তু সমাজের বুকে তাদের এত যে সুনাম ছিল, তার সঙ্গে তালে তাল মিলিয়ে ছিল না তাদের জীবন যাত্রা। আর তাই যিশু এই শাস্ত্রাংশে অর্থাৎ 20 অধ্যায় 46 এবং 47 পদে শাস্ত্র বিরুদ্ধ অর্থাৎ যে বিধান তারা অন্যদের শিক্ষা দেয়, যে বিধান অন্যদেরকে পালন করবার জন্য উৎসাহিত করে, সেই বিধান অনুসারে তারা জীবনযাপন করতো না। কোন কোন বিষয় একটা একটা করে তিনি সেখানে তাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। আমরা একটু দেখি তো 46 পদ। যিশু বলছেন, অধ্যাপকগণ হইতে সাবধান, তারা লম্বা লম্বা কাপড় পরে বেড়াতে ভালোবাসে, হাট বাজারে লোকদের মঙ্গলবাদ করে, সমাজগৃহে প্রধান প্রধান আসন, ভোজে প্রধান প্রধান স্থান ভালোবাসে, তারা বিধবাদের গৃহ গ্রাস করে এবং কপট ভাবে লম্বা লম্বা প্রার্থনা করে। অর্থাৎ বিধান বিরুদ্ধ তাদের সেই সমস্ত আচরণের মধ্যে একটি বিষয়ের কথা আমাদের এখানে প্রযোজ্য, সেটা কি? তারা বিধবাদের গৃহ গ্রাস করতেন। যারা বিধান শিক্ষা দেয়, সেই মসির বিধান যদি আমরা পাঠ করি, কি দেখতে পাই? বারবার বিভিন্ন স্থানে ঈশ্বর ইসরায়েলীদেরকে আদেশ করেছেন তাদের মধ্যে বসবাসকারী দরিদ্রদের প্রতি, বিধবাদের প্রতি, অনাথদের প্রতি, বিদেশীদের প্রতি তারা যেন দয়া প্রদর্শন করে বারবার। আর শুধুমাত্র যে পুরাতন নিয়মে তা নয়, নতুন নিয়মেও আমরা দেখতে পাই। যাকব 1 অধ্যায় 27 পদে
বিধবাদের তত্ত্বাবধানকে সেখানে সূচি ও বিমল ধর্ম বলা হয়েছে। কিন্তু এই সমস্ত ইহুদি অধ্যাপক তারা তাদের তত্ত্বাবধান করার পরিবর্তে সমাজের বুকে তাদের দুর্বলতাকে ব্যবহার করে তাদের গৃহ গ্রাস করত, মানে কি তাদের মাধ্যমে মুনাফা লুটত। শুধু কি তাই, আমরা লুক 18 অধ্যায় 1 থেকে 8 পদে দেখতে পাই একজন বিচারককে বর্ণনা করা হয়েছে। সে একজন বিধবার প্রতি ন্যায় বিচার প্রদান করার পরিবর্তে তাকে মিথ্যা হয়রানির শিকার করেছে। আর সহজেই উপলব্ধি করা যায় সমাজের বুকে এই সমস্ত দুর্বল বিধবাদের উপর অত্যাচার চালিয়ে তারা নিজেরা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য লাভ করেছে। তাই তারা তাদের সামাজিক এবং ধর্মীয় প্রতিপত্তি বৃদ্ধির উদ্দেশ্যে কি করত? লোক দেখিয়ে দান দিত। আর তাই যিশু মথি 6 অধ্যায় 2 থেকে 4 পদে সরাসরি না হলেও পরোক্ষভাবে এই ইহুদি ধর্মীয় নেতাদেরকেই ইঙ্গিত করেছেন, যাদের থেকে তার শিষ্যদেরকে পৃথক থাকতে বলেছেন, তাদের মতো কপটতা তারা যেন না করে। যেখানে তিনি বলছেন, অতএব তুমি যখন দান করো তখন তোমার সামনে তুড়ি বাজিও না, যেমন ভণ্ডরা লোকের কাছে গৌরব পাওয়ার জন্য সমাজগৃহে ও পথে করে থাকে। আমি তোমাদের সত্য বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গিয়েছে। অর্থাৎ তারা যখন এইভাবে লোক দেখিয়ে দান করত, তখন লোকেরা তাদের দানের পরিমাণ দেখে তাদের গৌরব করত। কিন্তু সত্য হলো আনুপাতিক হারে তাদের সেই দান ছিল খুবই সামান্য। কারণ তাদের সেই দানকে যখন তাদের অতিরিক্ত আয়ের সঙ্গে তুলনা করা হতো, দেখা যেত তা খুবই সামান্য। একইভাবে আজ এই শাস্ত্রাংশ আমাদেরকে এই ইহুদি নেতাদের লোক দেখানো উপহার দান করার বিষয় সতর্ক করেছে। আত্মগৌরবের চেষ্টায় বা নিজের নাম প্রচারের লক্ষ্যে আমরা যেন কোনো ধর্মীয় আচরণ না করি। আমরা যখন আমাদের লোক দেখানো ধর্মীয় আচার ব্যবহার করি, তখন তা আমাদের প্রকৃত খ্রিস্ট বিশ্বাসের পথে বাধা হয়ে ওঠে। আত্মগৌরবের লক্ষ্যে আমরা যেন কখনো আমাদের উপহার দানে বা আরাধনায় বা প্রার্থনায় বা প্রশংসা গানে লোক দেখানো অতিরিক্ত আবেগের ভান না করি। মনে থাকে যেন এই উপহার দান আমি ঈশ্বরের কাছে এনেছি, মনে থাকে যেন আমি ঈশ্বরের আরাধনা করতে এসেছি, মনে থাকে যেন আমি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি, মনে থাকে যেন আমি ঈশ্বরের গৌরব গান করছি। এর দ্বারা আমার নিজের প্রশংসা, নিজের গৌরব কখনো যেন চেষ্টা না করি। আর তাই আমাদের উপহার দানে, আরাধনায়, প্রার্থনায় বা প্রশংসা গানে সত্য বিশ্বাসের প্রকাশ হবে কেমন ভাবে? সহজ সরল ভাবে, নত নম্রতায় এবং সাদামাটা ব্যবহারে। আমরা যোহন বাপ্তিস্মদাতার মতো লোকদের দৃষ্টিকে আমাদের থেকে আমাদের প্রভুর দিকে আকর্ষিত করব। যখন যোহন বলছেন, যোহন 3 অধ্যায় 30 পদে, তাকে বৃদ্ধি পেতে হবে, আমাকে হ্রাস পেতে হবে। অর্থাৎ সেদিন জেরুজালেম মন্দিরের ভান্ডারে সেই ধনীদের দানকে দেখে আমরা যেন শিখি, তাদের অনুকরণ যেন না করি। আসুন এবারে তৃতীয় ধাপে সেই দরিদ্র বিধবার উপহার দানকে উপলব্ধি করি। ধনীদের দ্বারা অতিরিক্ত ধন থেকে সামান্য কিছু ঈশ্বরকে দেওয়ার কথা বলার পর 2 পদে এক দরিদ্র বিধবার দানের কথা বলা হয়েছে। আমরা 2 পদ পড়ি। বলা হচ্ছে, আর তিনি দেখলেন, অর্থাৎ যিশু দেখলেন, একজন দরিদ্র বিধবা সেখানে 2টি ক্ষুদ্র তামার মুদ্রা রাখছে।
যাদের কাছে কেরি বাইবেল আছে তারা বলবেন, না এখানে তো দুটি সিকি পয়সার কথা বলা হয়েছে, আপনি দুটি ক্ষুদ্র তামার মুদ্রা কেন রাখলেন? বলছেন হ্যাঁ, এটাকে আমাকে পরিবর্তিত করতে হয়েছে, তার কারণটাকে উপলব্ধি করতে হবে। কেরি অনুবাদে যদিও দুটি সিকি পয়সার কথা বলা হয়েছে, তাকে বেশিরভাগ ইংরাজি অনুবাদে বলা হয়েছে টু স্মল কপার কয়েন্স, মানে দুটি ক্ষুদ্র তামার মুদ্রা। এখন তখনকার দিনে তামার মুদ্রার কথা বলা হচ্ছে, এর ব্যাস ছিল, ডায়ামিটার ছিল মাত্র 1 সেন্টিমিটার, মানে এইটুকুনি, বুঝতে পারছেন? গোলাকার সেই মুদ্রা, তার ডায়ামিটার হচ্ছে মাত্র 1 সেন্টিমিটার। যিশুর সময় যিশু একবার উদাহরণ দিয়েছিলেন, সমস্ত বীজের মধ্যে সব থেকে ছোট বীজ হিসেবে কার উদাহরণ দিয়েছিলেন? সর্ষে বীজ। এখানেও আমরা যিশুর সময়কার ইহুদিদের মধ্যে প্রচলিত সমস্ত মুদ্রার মধ্যে সব থেকে ছোট মুদ্রা ছিল এই তামার মুদ্রা, যার ব্যাস ছিল মাত্র 1 সেন্টিমিটার। এবং এই রকম দুটি তামার মুদ্রা সেখানে রাখার কথা বলা হয়েছে। আমি একটু বই ঘাঁটছিলাম আর ঘেঁটে পেলাম এই দুটি মুদ্রার, এই তামার মুদ্রার মূল্য ছিল তখনকার দিনের 1 দিনারির 32 ভাগের 1 ভাগ। আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তাই ভালো করে সহজ করে বোঝানোর জন্য, আগেকার দিনে আমরা টাকার ব্যবহার করতাম, আর তার সঙ্গে কি ব্যবহার করতাম? আনা। 1 টাকাকে বলা হতো কত? 16 আনা। তো ওদের দেশে ধরা যেতে পারে 1 দিনারি ছিল 32 আনা, সেই জন্য সে 32 ভাগের 1 ভাগ ছিল 1 আনা। এমন দুটি আনা সে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করেছে। এখন এই যে দিনারির কথা বলছি, এই দিনারি কথার অর্থ কি? এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম, মথি 20 অধ্যায় যখন বলা হয়েছিল একজন তার দ্রাক্ষা ক্ষেত্রে মজুরদেরকে ডেকে এনেছিল, তাদেরকে বলেছিল কি দৈনিক 1 সিকি মজুরিতে, সেখানেও 1 দিনারির কথা বলা হয়েছিল। তার মানে 1 দিনারি মানে হচ্ছে তখনকার দিনে একজন মজুরের কিংবা রোমীয় সৈনিকের একদিনের পারিশ্রমিক। বুঝতে পারছি? তার মানে কি, এখানে যখন সে দুটি মুদ্রা এনেছে, সেই দুটি মুদ্রার অর্থ কি? 1 দিনারির 32 ভাগের 1 ভাগ, মানে একজন সাধারণ মজুর বা একজন রোমীয় সৈন্য তার কাজের জন্য পারিশ্রমিক হিসাবে একদিনে যে অর্থ পায় তার 32 ভাগের 1 ভাগ। এখন এটাকে যদি আজকের দিনে আমরা আমাদের ভারতীয় চিন্তায়, কলকাতার চিন্তায় চিন্তা করি, আজকের দিনে একজন সাধারণ মজুরি কত? মজুরের মজুরি কত? 300 টাকা। তাহলে 32 ভাগের 1 ভাগ কত হবে? 30 ভাগের 1 মানে কি 10 টাকারও কম, তাই তো? তার মানে সে সেদিন 10 টাকারও কম প্রভুর কাছে উপহার হিসাবে এনেছিল। আজ এই কথা শুনে আপনারা বলবেন কি, 10 টাকা দিয়েছে, কম কোথায় দিল? আমি হলে তো 32 ভাগের 1 ভাগ নয়, কত? আপনারা বুঝতেই পারছেন, 300 ভাগের 1 ভাগ দিতাম, কারণ 1 টাকা দিতাম। কিন্তু না, আমরা যেমন প্রতি রবিবার প্রভুর কাছে আসি, প্রতি রবিবার প্রভুর কাছে আমাদের উপহার দান দিই, ইহুদিরা কিন্তু এইভাবে প্রতি রবিবার এসে বা প্রতি শনিবার এসে যে ঈশ্বরের কাছে উপহার দিত তা নয়। তারা বছরের মধ্যে বিশেষ বিশেষ পর্বের সময় এবং তারা যখন স্বেচ্ছায় উপহার আনতো, সেই সময় কেবল এই দানগুলি দিত। আর তাই সেই দৃষ্টিকোণ থেকে একজনের একদিনের মজুরি 32 ভাগের 1 ভাগ ছিল খুবই সামান্য। এখন সেই বিধবা কেন এত সামান্য উপহার ঈশ্বরের কাছে এনেছিল, সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সে কি খুব কৃপণ ছিল তাই মাত্র এত সামান্য মুদ্রা প্রভুর কাছে এনেছে? তার কি আর 5 জন ধনীদের মতো অতিরিক্ত ধন থেকে সামান্য সে এনেছে, এতখানি সামান্য যে একজনের একদিনের মজুরি 32 ভাগের 1 ভাগ? না, তা নয়। তার পরিবর্তে তার আর্থিক পরিস্থিতি ছিল খুবই শোচনীয়। আর এটা আমরা খুব পরিষ্কারভাবে উপলব্ধি করি, যিশুর পার্থিব পরিচর্যাকালে ইসরায়েলের বুকে এই বিধবাদের পারিবারিক, সামাজিক ও আর্থিক পরিস্থিতি কতখানি মারাত্মক ছিল। এখানে মার্কের সুসমাচারে বলি বা লুকের সুসমাচারে আমরা যে সত্যটা দেখতে পাই, তা হলো তার পরিচয় তার নাম দিয়ে নয়, তার পরিস্থিতি দিয়ে বর্ণনা করা হয়েছে। দরিদ্র বিধবা,
আর সেই সময় ইসরায়েলের বুকে বিধবারা তাদের স্বামীর সম্পত্তির কোনো অধিকার পেত না, তাদের কোনো সামাজিক নিরাপত্তা ছিল না, লাইফ ইন্স্যুরেন্সের মতো কোনো বিষয় ছিল না। ফলস্বরূপ তাদের ছিল না কোনো আর্থিক স্বাচ্ছন্দ্য বা সাহায্যকারী কোনো মানুষ বা সামাজিক কোনো সম্মান। তাই বাধ্য হয়ে তাদের বেশিরভাগ বিধবাকে ভিখারির জীবন যাপন করতে হতো। আর আজ আমাদের শাস্ত্রাংশে আমরা যখন সেই বিধবাকে দেখতে পাচ্ছি, সে মাত্র 2টি তামার মুদ্রা প্রভুর কাছে মন্দিরে এনেছে, তখন তার অর্থ হয়তো সেদিন সে ভিক্ষা করে এই 2টি তামার মুদ্রাই পেয়েছিল। অর্থাৎ তার অনেক ছিল, কিন্তু কৃপণতার কারণে সে সামান্য 2টি মুদ্রা দিয়েছে তা নয়। সে সত্যিই দরিদ্র ছিল। তার জীবন ধারণের ন্যূনতম প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান পূরণে সে ছিল অপারগ। সেই 2টি তামার মুদ্রাই ছিল তার সর্বস্ব। এখন সে যখন তার সেই সর্বস্ব তথা সেই 2টি তামার মুদ্রা জেরুজালেম মন্দির নিয়ে উপস্থিত হয়েছিল, তখন সে কি চিন্তা করতে পারত? বা চিন্তা করি তার জায়গায় যদি আমি আপনি হতাম, কি চিন্তা করতাম? দেখতে পেতাম ধনীরা কত বেশি বেশি দান দিচ্ছে, আর সেখানে আমি উপস্থিত হয়েছি মাত্র 2টো তামার মুদ্রা নিয়ে। প্রথম যে চিন্তাটা আমার মনে আসতো কি, ঈশ্বর ওদের কত দিয়েছেন তাই ওরা এত দান মন্দিরে দিচ্ছে। ঈশ্বর তুমি তো জানো আমার এই 2টি মুদ্রা ছাড়া আর কিছু নেই, আর এই 2টি মুদ্রা যদি তোমায় দিয়ে দিই তাহলে আজ আমাকে উপোস করতে হবে, তুমি নিশ্চয়ই তা চাও না। কিংবা ঈশ্বর আমার কাছে 2টো মুদ্রা আছে, একটা তুমি নাও, একটা আমার কাছে রাখি। কিংবা ঈশ্বর ওদের দানের তুলনায় আমার এই 2টো ক্ষুদ্র মুদ্রার কোনো মূল্য নেই, এ দিয়ে কি কিছু হবে? তাই বেকার বেকার এ 2টো দিয়ে তোমাকে আমি লজ্জা দিতে চাই না, তুমি হয়তো এটা গ্রহণই করবে না। মন্দিরে এসে বিধবা কি এমন কথা চিন্তা করেছিল? বিশ্বাসী আমরা কি মণ্ডলীতে এসে দান দেওয়ার আগে এমন কথা চিন্তা করি? আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের মণ্ডলীর বিশ্বাসীরা কখনো এই ধরনের চিন্তার দ্বারা বিভ্রান্ত হন না। কারণ আমরা যখন বিশ্বাস স্বীকারোক্তি থেকে শিক্ষা লাভ করি, বাপ্তিস্মর পূর্বে শিক্ষা লাভ করি, তখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কি মণ্ডলীতে আসার আগেই ঈশ্বরকে আমি কি বা কত উপহার দান করব তা ঠিক করে আসি, আলাদা করে নিয়ে আসি এবং তা প্রভুকে দিই। এখানে আসার পর আমি ঠিক করি না কত দেব বা কত দেব না। ধরা যেতে পারে সেদিন সেই দরিদ্র বিধবাও মন্দিরে উপস্থিত হওয়ার আগেই মনে মনে ঠিক করে এসেছিল তার কাছে যে 2টি মুদ্রা মাত্র আছে সে 2টো মুদ্রাই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করবে। তাই সে কোনো কৃপণতা না করে বা কিংবা অজুহাত না দেখিয়ে তার 2টো মুদ্রাই ঈশ্বরকে দিয়েছিল। আর সেই উপহার এবং তার সেই উপহার দেওয়ার মনোভাব যিশুর চোখকে এড়ায়নি। তাই যিশু তার শিষ্যদেরকে কি বলছেন? 3 পদ, তখন তিনি অর্থাৎ যিশু বললেন, আমি তোমাদের সত্য বলছি এই দরিদ্র বিধবা সকলের থেকে বেশি রাখল। এই দরিদ্র বিধবা সকলের থেকে বেশি রাখল। একটু আগে আমরা দেখেছি সেই বিধবা কত সামান্য দান এনেছে। একজন মজুরের একদিনের মজুরির 32 ভাগের 1 ভাগ। কিন্তু যিশু বলছেন এই দরিদ্র বিধবা সকলের থেকে বেশি রাখলো। কিভাবে কিভাবে সে অন্য সকলের থেকে বেশি রাখলো? তার উত্তর 4 পদের 2য় অংশে যিশু দিয়েছেন। বলছেন অন্যরা নিজের নিজের অতিরিক্ত ধন থেকে কিছু কিছু দানের মধ্যে রাখলো, কিন্তু এ নিজের অনটন সত্ত্বেও এর যা কিছু ছিল সমস্ত জীবনোপায় বা তার প্রাণ ধারণের জন্য যা কিছু ছিল তা রাখলো। হ্যাঁ,
সেই দরিদ্র বিধবা তার সমস্ত জীবনোপায় রেখে অন্য সকলের থেকে ঈশ্বরকে বেশি দিয়েছিল। সেই সমস্ত ধনী যখন ঈশ্বরের কাছে তাদের উপহার এনেছিল, তারা যখন তাদের অতিরিক্ত ধন থেকে সামান্য কিছু ঈশ্বরকে দিয়েছিল, তখন তা ঈশ্বরকে দেওয়ার জন্য তাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি। আর বিশ্বাসী আমরা ভালো করেই জানি, আমরা যখন ঈশ্বর আরাধনা করি, ঈশ্বর আরাধনা করা মানে কি, এই যে আরাধনায় আমরা মিলিত হয়েছি, তখন শুধুমাত্র প্রার্থনা করাটাই আরাধনা করা, এই শাস্ত্র বাক্য পাঠ করা বা ধ্যান করা বা শ্রবণ করা এটাই যে আরাধনা করা, তা নয়। ঈশ্বরের কাছে আমরা যখন উপহার দান আনি, সেটাও হচ্ছে আমাদের আরাধনার একটা অংশ। তাই বিশ্বাসী আমরা যে উপহার দানের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করি, সেই আরাধনা করতে গিয়ে তারা অর্থাৎ সেই ইহুদিরা, ধর্মীয় নেতারা বা সেই ধনীরা ঈশ্বরের কাছে আসলে কিছুই অর্পণ করেনি। তার বিপরীতে এই দরিদ্র বিধবা কি করেছে? প্রভুর প্রতি তার হৃদয়ের গভীর বিশ্বাস এবং ভালোবাসায় তার সর্বস্ব উৎসর্গ করেছে। যদিও সেই বিধবা ছিল নিঃস্ব, দরিদ্র, তাকে রক্ষা করার জন্য বা তার প্রয়োজন পূর্ণ করার জন্য ছিল না তার স্বামী বা কোনো সহায়, তবুও সে বিশ্বস্তভাবে মন্দিরে এসেছে এবং তার সর্বস্ব দিয়ে ঈশ্বরের আরাধনা করেছে। সে তার সমস্ত জীবনোপায় রেখেছে। এখানে এই জীবনোপায়ের জন্য বা জীবন ধারণের উপায়ের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বিয়স, যার থেকে ইংরেজি ভাষায় বায়োলজি শব্দ এসেছে বা জীববিদ্যা। সে জীবনোপায় রেখেছে প্রতীকীকারে, তার দ্বারা বর্ণনা করা হচ্ছে সেই দরিদ্র বিধবা সেদিন তার সেই দানের বাক্সে তার জীবনকে রেখেছিল। কিন্তু তার পক্ষে এই কাজটা যে কতখানি কঠিন ছিল তা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। কারণ যখন সে এই দান মন্দিরের ভান্ডারে রাখছে, তখন সে কি জানে? এই দান তাদের সমাজের সেই সমস্ত ধর্মীয় নেতার হাতে পৌঁছাবে যারা, সেই সমস্ত ধর্মীয় নেতারা তাকে অবহেলা করেছে, তার প্রতি তাদের দায়িত্ব পালন করেনি, তার সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে, যাদের কারণে সে আজ এমন দরিদ্রে পরিণত হয়েছে। তা জানা সত্ত্বেও সে তার উপহার দান ঈশ্বরের কাছে এনেছে, কারণ সে ঈশ্বরকে জানে, তার ঈশ্বরকে জানে, তার ঈশ্বরে সে বিশ্বাস করে, সে তার ঈশ্বরকে এই দান দিয়েছে। সে জানে তার এই দান শেষ পর্যন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়েছে। তাই সে এমন মারাত্মক ত্যাগ স্বীকার করতেও দ্বিধা করেনি। আর এর দ্বারা যিশু তার শিষ্যদেরকে তথা আজ আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন তা হলো, অতিরিক্ত সম্পত্তি থেকে সামান্য কিছু দেওয়া, যার জন্য আমাদের কোনো ত্যাগ স্বীকার করতে হয় না, তাকে প্রকৃত দান বলা যায় না। এখন ত্যাগ স্বীকার কাকে বলে? আমি সাধারণত গল্প বলি না, কিন্তু আজকে একটা গল্প আমাকে বলতেই হচ্ছে, কারণ এই ত্যাগ স্বীকারটাকে উপলব্ধি করবার জন্য আমি এই গল্পটা শুনেছিলাম। কোথা থেকে শুনেছিলাম মনে নেই, কিন্তু আমার হৃদয়ে গেঁথা আছে এখনো, আর তাই আমি না বলে পারছি না। এটা হচ্ছে একটা মুরগি আর একটা, কি বলবো, ওটা বললে তো হবে না, খাসির গল্প। আমি কি বলতে চাইছিলাম, যারা বুঝেছেন বুঝেছেন, আমি সেটা বলতে চাইছি না, সেই নামটা উল্লেখ করতে চাইছি না। মুরগি আর একটা খাসির গল্প। খাসি মানে জানেন তো কি বলে? পুরুষ ছাগল, তাই তো, যার থেকে দুধ হয় না। এরা একদিন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় তারা দেখতে পেল একটা সাইনবোর্ডে বেশ বড় বড় করে রাখা হয়েছে, দরিদ্রদের আহারের জন্য মুক্ত হস্তে সাহায্য করুন বা দান করুন। সেই সাইনবোর্ড দেখে মুরগি বলল, আমাদের উচিত এই মহৎ প্রচেষ্টায় সামিল হওয়া। তখন খাসি বলল, কিভাবে আমরা এই মহৎ প্রচেষ্টায় সামিল হতে পারি? মুরগি তখন উত্তর দিচ্ছে, আমি আমার ডিম দিয়ে সাহায্য করব,
আর তুমি তোমার মাংস দিয়ে সাহায্য করবে। তখন খাসির উত্তর, এই সাহায্য তোমার কাছে দান হলেও আমার কাছে হচ্ছে আত্মত্যাগ। মানে কি, খাসিকে মরতে হবে। তাই প্রকৃত দান করতে হলে আমাদের যে ত্যাগ স্বীকার বা আত্মত্যাগের প্রয়োজন, তা কেবল তখন সম্ভব যখন আমরা ঈশ্বরে আস্থা রাখি। ঈশ্বরে আস্থা ছাড়া, ঈশ্বরে বিশ্বাস ছাড়া কখনোই আমরা ত্যাগ স্বীকার বা আত্মত্যাগ করতে পারি না। সেই দরিদ্র বিধবার ন্যায় যদি আমাদেরকে দানশীল হতে হয়, আমাদের নিজেদেরকে প্রথমে যে প্রশ্ন করতে হবে তা হলো, আমাকে কে বাঁচিয়ে রেখেছে, ঈশ্বর না আমার অর্থ? খ্রিস্ট বিশ্বাসী বলে আমরা পরিচয় দেব, মুখে বলবো ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু ব্যবহারিক জীবনযাত্রায় সেই অর্থের কাছেই বশীভূত জীবনযাপন করব, যেন অর্থের দ্বারাই আমরা বেঁচে আছি, তা যেন না হয়। কারণ সত্য হলো, অর্থ যদিও আমাদেরকে ঈশ্বরকে দিতে পারে না, কিন্তু ঈশ্বর আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করতে সক্ষম। কিন্তু সমস্যাটা কি জানেন? এই সত্য জানা সত্ত্বেও আমরা ঈশ্বরকে আমাদের সর্বস্ব দিতে পারি না, এই বিধবা দরিদ্রের ন্যায়। কারণ আমরা ঈশ্বরের থেকে আমাদের শক্তি, আমাদের ক্ষমতায় বেশি নির্ভর করি, আর তাই তাকে সব দিতে আমরা দ্বিধা করি। তাই তার পরিবর্তে আসুন পৌলের মতো আমরা স্বীকার করি। ফিলিপিও 4:19 তিনি বলছেন, আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত নিজের ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবেন। আমাদের প্রয়োজন পূর্ণকারী ঈশ্বর যথেষ্ট। সেই পৌল আরো বলেছেন রোমীয় 8:32, যিনি নিজের পুত্রকেও নিষ্কৃতি দেননি, did not spare, কিন্তু আমাদের সকলের জন্য তাকে সমর্পণ করেছেন, তিনি কি তার সঙ্গে সমস্তই অনুগ্রহপূর্বক আমাদের দান করবেন না? অবশ্যই করবেন। কিন্তু এতদূর পর্যন্ত আমার কথা শুনে এই শাস্ত্রাংশের যেন আমরা ভুল ব্যাখ্যা না করি। অনেক সময় হয়তো আমরা এমন ভুল চিন্তা করতে পারি, কি সেই বিধবা যেহেতু তার সমস্ত জীবনোপায় ঈশ্বরকে দিয়ে, ঈশ্বরের কাছ থেকে বা যিশুর কাছ থেকে প্রশংসা অর্জন করেছিল, সেহেতু আমাদেরকেও সর্বস্ব উৎসর্গ করে আমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে পুরস্কার অর্জন করতে হবে, তাহলে আমরা ভুল করব না। এই শাস্ত্রাংশ কখনো সে কথা বলছে না। যিশু একবারের জন্য সেই বিধবার দ্বারা উৎসর্গীকৃত উপহারের পরিমাণের প্রশংসা করেননি। তিনি এমন কথা বলেননি, দেখো স্ত্রীলোকটি কত উপহার দিল, না, তা তিনি বলেননি। তার পরিবর্তে যিশু তার যে বিষয়টির প্রশংসা করেছে তা হলো, সে তার উপহার দানে নিজেকে, নিজের জীবনকে উৎসর্গ করেছে। অর্থাৎ সে বিশ্বস্তভাবে ঈশ্বরের কাছে তার উপহার দান এনেছে, ঈশ্বরের অনুগ্রহকে স্বীকার করেছে। প্রভু, যদিও আমার কিছু নেই, কিন্তু এই যে জীবনটা আছে, তুমি যে আমাকে বাঁচিয়ে রেখেছো, তাও তোমার অনুগ্রহে। এই যে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, তোমার অনুগ্রহে। তোমার প্রতি আমি কৃতজ্ঞ, তোমার প্রতি আমি ধন্যবাদ স্বীকার করতে বাধ্য। ঈশ্বরের প্রতি সেই বিধবার এই বিশ্বস্ততা তাকে এই মনোভাবে ঈশ্বরের কাছে উপহার উৎসর্গ করতে উৎসাহিত করেছিল। এই মনোভাব যদি আমাদের মধ্যে না থাকে, আমরা মণ্ডলীতে আসবো, কিন্তু কি চিন্তা করব, প্রভু আমার কি আছে যে তোমাকে দেব? কিছুই তো আমাকে দাওনি, কেন দেব? কি দেব? ওদেরকে কত কত দিয়েছ? সত্যি কি প্রভু আমাকে কিছু দেননি?
এই জগতের মাটিতে ধন সম্পত্তি কি আমাদের আসল বা মূল লক্ষ্য? সেটাই কি সব? এই জগতের মাটিতে আমরা কে কদিন থাকবো? একদিন তো আমাদেরকে সকলকে এই জগৎ ত্যাগ করতে হবে। তারপর যে অনন্তকালের জন্য তিনি তার সঙ্গে বসবাস করবার সেই রাজকীয় সম্মান তিনি আমাদেরকে দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন, সে বিষয়ে যদি আমরা নিশ্চিত হয়ে থাকি, আমাদের যা আছে, যা তিনি জুগিয়েছেন, তা দিয়ে তার প্রশংসা করতে কখনো আমরা দ্বিধা করব না। আর এখানে এই শাস্ত্রাংশে বিধবার এই বিশ্বস্ততাকে যিশু খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন, যখন তিনি তার এই বিশ্বস্ততার সঙ্গে ইহুদি ধর্মীয় নেতাদের অধার্মিকতাকে, আত্মধার্মিকতাকে বা আত্মগৌরবকে তুলনা করেছেন। সেই সমস্ত ধর্মীয় নেতা বা ধনীরা অতিরিক্ত ধন থেকে কিছু কিছু ঈশ্বরকে দিয়ে মানুষের কাছ থেকে যখন প্রশংসা পেতে চেষ্টা করেছিল, তার মধ্যে কেবল অর্থের লেনদেন ছিল, তার মধ্যে ঈশ্বরের অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা বা আত্মোৎসর্গের বিন্দু মাত্র প্রকাশ ছিল না। তাই যিশু এখানে সেই বিধবার দানের মহত্বকে যে উচ্চীকৃত করেছেন তা নয়, কিন্তু সমস্ত জীবনোপায় দেওয়ার মাধ্যমে ঈশ্বরের প্রতি সেই বিধবার যে আস্থা, যে বিশ্বাস, যে নির্ভরতা প্রকাশ পেয়েছে, তাকে তিনি তুলে ধরেছে। দরিদ্র বিধবা তার সমগ্র জীবনের ভার ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন। আমাদের ঈশ্বর আমাদের জীবনে কেবল একটা বা দুটো অংশের ভাগ নিতে ইচ্ছা করেন তা নয়, তিনি আমাদের জীবনের সমগ্র ভাগ, আমাদের সমগ্র জীবন পেতে চান। আর আমরা যখন আমাদের সমগ্র জীবনের ভার তার হাতে তুলে দিই, তখন তার অর্থ আমরা পরিত্রাণের নিশ্চয়তা লাভ করি বা লাভ করেছি। যে পরিত্রাণের নিশ্চয়তা কেউ কখনো তার সৎ কাজের দ্বারা বা দান ধ্যানের দ্বারা লাভ করতে পারে না। সত্য হলো, আজ আমরা আমাদের জীবনে যে সমস্ত বিষয় ভোগ করে চলেছি, তাদের প্রত্যেকটি হলো ঈশ্বরের দেওয়া অনুগ্রহের ফল। তা কি আমরা বিশ্বাস করি? যদি বিশ্বাস করি, তাহলে আমাদের সেই সমস্ত বিষয় ভোগ করার পর যা অবশিষ্ট থাকে, সেগুলিকে যে কেবল আমরা ঈশ্বরকে দেব, এমন মনোভাবে কখনোই যেন আমরা তার কাছে আমাদের উপহার দান না আনি। তিনি কি সত্যি আমাদের জীবনে প্রথম ও প্রধান? তা যদি হয়ে থাকে, আমি মাসের যখন আমার পারিশ্রমিক বা মাইনে লাভ করি, তিনি আমার জীবনে প্রথম ও প্রধান হওয়ার কারণে আগে আমার মাস মাইনের দশমাংশ পৃথক করে রাখবো। এটা ঈশ্বরের, আমি তাতে হাত দেব না এবং খেপে খেপে এনে মণ্ডলীতে আনবো তা নয়, একবার এই মণ্ডলীতে নিয়ে আসবো। তারপর যা অবশিষ্ট থাকবে তা দিয়ে আমার জীবন, আমার জীবিকা, আমার পরিবার চলবে। এ বিষয়ে যে ত্যাগ স্বীকারের প্রয়োজন, তা আমরা প্রভুর মনের মতো দাস, মনের মতো মানুষ দাউদের মধ্যে দেখতে পাই। দাউদ যখন লোক গণনার মাধ্যমে পাপ করেছিলেন, তার প্রায়শ্চিত্তের জন্য তাকে যখন বলি উৎসর্গ করতে বলা হয়েছে, তিনি অরৌনার সেই খামারে উপস্থিত হয়েছেন, যা অরৌনা বিনামূল্যে তাকে দিতে ইচ্ছা করেছেন। কিন্তু দাউদ তাকে কি বলছেন? 2 শমূয়েল 24 অধ্যায় 24 পদ, আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে এমন কোন হোম বলি উৎসর্গ করতে পারি না যার জন্য আমাকে কোনো মূল্য বা ত্যাগ স্বীকার করতে হয় না, মূল্য দিতে হয় না বা ত্যাগ স্বীকার করতে হয় না। এমন হোম বলি আমি উৎসর্গ করতে চাই না। যিশু সেদিন সেই দরিদ্র বিধবার প্রশংসা করে একদিকে যেমন সেই অধ্যাপকদের ভণ্ডামির সমালোচনা করেছেন, তাদের ভৎসনা করেছেন, তেমনি অন্যদিকে
সেই সমস্ত অনাথ বিধবা বিদেশিরা যখন অবহেলিত হয়েছে তৎকালীন ধর্মীয় নেতাদের দ্বারা বা ধর্মীয় সিস্টেমের মাধ্যমে, আগামী দিনে তিনি যে তাদের প্রতি করুণা প্রদর্শন করতে চলেছেন তার আভাস দিয়েছেন। কেন? সেই ইহুদি মন্দির যা পারেনি, সেই মন্দিরের প্রথা যা পারেনি, যিশু সেই নতুন মন্দির নির্মাণ করতে চলেছেন, তথা মণ্ডলী নির্মাণ করতে চলেছেন। তিনি তার মৃত্যুর দ্বারা বিশ্বাসী বর্গ আমাদেরকে সমষ্টিগতভাবে মিলিত করতে চলেছেন, যাদের মাধ্যমে আমাদের সমাজের বুকে অবহেলিত অত্যাচারিতরা সেবা পেয়ে থাকে। তার মণ্ডলীর জন্য তিনি নিজে তার জীবন উৎসর্গ করতে চলেছেন, যা ছিল সেই বিধবার সমস্ত জীবনোপায় রাখার থেকে অনেক অনেক গুণ মহত্তর উৎসর্গদান। নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আর তার ফলস্বরূপ সেদিনের সেই বিধবা, সেই ঈশ্বর বিশ্বাসী বিধবা এক নতুন স্বামীকে পেতে চলেছে। কে? মণ্ডলী হলো কনে, আর বর হলে খ্রিস্ট। আর সেই বর তাকে কখনো ছাড়বে না, এমনকি তার মৃত্যুতেও সেই স্বামী থেকে সে পৃথক হবে না। চিরকালের জন্য সেই স্বামীকে সে পেতে চলেছে। আমি কি বা আমরা কি এই সত্য উপলব্ধি করি? আজ আমরা যখন ঈশ্বরের কাছে আমাদের উপহারের দানের থলিতে আমাদের উপহার রাখতে চলেছি, তখন আমরা কোন মনোভাবে তা রাখতে চলেছি? আমরা কি ঈশ্বরের প্রতি সঠিক হৃদয়ে, কৃতজ্ঞতায় ও বিশ্বাসে, বিশ্বস্ততায় আমাদের উপহার দিচ্ছি? ঈশ্বর আমাদের সেই উপহার দানের মূল্য নয়, তিনি আমাদের হৃদয় দেখছে। 2 করিন্থ 6:7 পৌল বলছেন, প্রত্যেক ব্যক্তি নিজের নিজের হৃদয়ে যেরূপ সংকল্প করেছে সেই মতো দান করুন, মনোদুঃখ পূর্বক কিংবা আবশ্যক বলে না দিক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত বা প্রসন্ন চিত্ত দাতাকে ভালোবাসেন। তিনি যে আমাদের সমস্ত প্রয়োজন জানেন এবং যীশু খ্রিস্টেতে আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করেছেন, তাকে জেনে ও বিশ্বাস করে আমরা আমাদের উপহার দান তার কাছে আনছি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজকের এই শাস্ত্রাংশের মাধ্যমে তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে খ্রিস্টীয় আরাধনার যে অবিচ্ছেদ্য অংশ, তোমার উদ্দেশ্যে উপহার দান আনা, তা প্রভু আমরা বিশ্বাসী সন্তান তোমার কিভাবে, কোন মনোভাবে তোমার কাছে আনব? যদি এখনো আমাদের মধ্যে এমন চিন্তা থেকে থাকে, তুমি যতটা দিয়েছো ততটাই দেব, বা তুমি দাওনি তাই দেব না, ও প্রভু আমাদের চিন্তাকে, আমাদের মনোভাবকে তুমি পরিবর্তিত করো। আমাদের জন্য তোমার পুত্রকে দিতেও যখন তুমি দ্বিধা করনি, তাকে নিষ্কৃতি দাওনি, আমাদের প্রয়োজন থাকা সত্ত্বেও কি তুমি আমাদেরকে তা দাও না? এমন কিছু থাকতে পারে প্রভু? আমাদের চিন্তার পরিবর্তন করো। তোমার অনুগ্রহে বিশ্বাসের মাধ্যমে যে পরিত্রাণের অধিকারী আমরা হয়েছি, তার মূল্য উপলব্ধি করে কৃতজ্ঞতায়, ধন্যবাদে ও বিশ্বস্ততায় তোমার কাছে হৃষ্ট চিত্তে, প্রসন্ন চিত্তে আমাদের উপহার দান আনতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।
আসুন আমরা এই সময় প্রভুর প্রশংসার্থে গান করি আমাদের গান বইয়ের ইংরাজি ৯৭ সংখ্যার গান, পেজ নাম্বার 214। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার অপার অনুগ্রহে আমরা বেঁচে আছি। শারীরিকভাবে বেঁচে থাকার জন্য যে জল আকাশ বাতাসের প্রয়োজন ছিল, তোমার সাধারণ অনুগ্রহে তা তো তুমি প্রত্যেককেই আমাদের দিয়েছ। কিন্তু তোমার সন্তান হিসাবে আমাদের প্রতি তোমার সেই বিশেষ অনুগ্রহ, হ্যাঁ প্রভু, সেই যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের পাপের ক্ষমা দিয়ে তোমার সন্তান তুমি করেছ। তোমার হাত ধরে পথ চলার, পাপের ক্ষমা উপভোগ করার, তোমার আত্মাতে তোমার স্তুতি আরাধনা করার যে সুযোগ দিয়েছ, তোমার ধন্যবাদ করি। এত যে আশীর্বাদ তোমার কাছ থেকে আমরা পেয়েছি, তার প্রতিদানে কি কিছু আমরা দিতে পারি? আমাদের নিজেদের কি কিছু আছে? সবই তো তোমারই দেওয়া দান। তুমি তো আমাদের মালিক। হ্যাঁ প্রভু, কিছু দিনের জন্য যে সমস্ত বিষয় তুমি আমাদের কাছে গচ্ছিত রেখেছ, দয়া করো তোমার ইচ্ছা অনুসারে, তোমার গৌরবার্থে, তোমার রাজ্য ধার্মিকতার লক্ষ্যে তা যেন আমরা ব্যবহার করি। তাই তো প্রভু এনেছি আমাদের দশমাংশের দান, রবিবারের দান বা অন্যান্য উপহার তোমার কাছে। প্রভু তুমি গ্রহণ করো।
তোমার রাজ্য ও ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত ও গৌরবান্বিত হও। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।